السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত, আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ধারাবাহিক ক্লাস প্রায় আজকে 60 নম্বর পর্বে উপস্থিত। সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কৃতজ্ঞতা প্রশংসা করি যে তিনি আমাদেরকে এত দূর পর্যন্ত আসার এবং এই পর্যন্ত অনড় থাকার তৌফিক দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, তার দয়া। এই জন্য আমরা সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের যে চলমান বিষয় ছিল সেটি হচ্ছে যে সালাফে সালেহিন অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি নীতি, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ থেকে বাধা দেন। তো এগুলো নীতি তিনারা মেনে চলতেন। জি, আর এই বিষয়ে আমরা বেশ কিছু কথা জেনেছিলাম। আজকে একটি এর সাথেই সংশ্লিষ্ট বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ খুবই কাজে লাগবে আর নীতিগত। যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ ও সৎ কাজ থেকে নিষেধ, এটা কারা করবে? এটা করার জন্য শর্ত কি? শরীয়তের মানদণ্ডে, শরীয়তের আলোকে কিছু শর্তের দাবি রয়েছে, যে শর্তগুলো থাকলে এটা করবে, না থাকলে করবে না। বেশ কয়েকটি শর্ত রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। প্রথম শর্ত হচ্ছে যে কোনো মানুষকে ভালো কাজের আদেশ করবে, মারুফের আদেশ করবে এবং মুনকার থেকে বিরোধিতা করবে। তো তার জন্য শর্ত হচ্ছে যে সর্বপ্রথম যে বিষয়ের হুকুম দিবে, যে বিষয়ের আদেশ দিবে, যে বিষয়ের কথা বলবে, সেই বিষয়টাকে জানবে, যে সেটাকে আসলে মারুফ, সেটাকে আসলে এমন কর্ম, এমন আমল, যে আমল দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়, যে আমলটি শরীয়তে প্রশংসিত, প্রশংসনীয়, এটা জানতে হবে তাকে। তারপরে তাকে সেটার হুকুম দিবে মানুষকে, না জেনে নয়। অনুরূপভাবে কোনো শরীয়ত বিরোধী কাজ মনে করে কাউকে যদি বাধা দেয়, তাহলে প্রথমে জানতে হবে যে আসলে এটা শরীয়ত বিরোধী। ধারণার উপরে ভিত্তি করে কিংবা অভ্যাসের উপরে ভিত্তি করে এটা বলা যাবে না, বরং শরীয়তের মানদণ্ডে সে জানবে যে এটা আসলে মুনকার, আসলে শরীয়ত বিরোধী কাজ। যখন এটা নিশ্চিত হয়ে যাবে যে এটা মুনকার কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ, তখন সে বলবে যে এটা করিও না, এটা করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, পাপ হবে, গুনাহ হবে, শরীয়তকে শরীয়তকে উপেক্ষা করা হবে, তখন এটা বলবে। তাহলে আশা করি প্রথম শর্তটা আপনারা বুঝতে পেরেছেন। এটা মানুষের ইচ্ছা, মানুষের স্বার্থের উপরে নির্ভর করে না, যে আমাকে ভালো লাগে না, এই জন্য এটা মুনকার হয়ে গেল, শরীয়ত বিরোধী কাজ হয়ে গেল, এই জন্য মানুষকে বাধা দেব না, এইভাবে চলে না। আর আমাকে কোনো জিনিস ভালো লাগছে, আমি পূর্বে থেকে করে আসছি, আমার বাপ দাদারা করছে, সমাজ করছে বলে এটাকে শরীয়তের বিধান মনে করব আর মানুষকে হুকুম দেব, এটাও চলবে না। বরং আসলে কি শরীয়তে এটা করতে বলা হয়েছে,
আসলে কি এটা করা, যে কাজের কথা বলবো মানুষকে, এটা করা কি প্রশংসনীয়, এটা শরীয়তের আলোকে বিবেচিত হবে। যেমন এর দলিল কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে কি বলেন যে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। সূরা মাইদার 48 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলেন যে আপনি তাদের মাঝে হুকুম দেন, ফয়সালা করেন তা দ্বারা যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা নাজিলকৃত বিষয় দ্বারা আপনি হুকুম দেন, ফয়সালা করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, হককে ছেড়ে, সত্যকে ছেড়ে, যে সত্য হকটা দেওয়া হয়েছে। তাহলে এখানে আল্লাহ নবীকে কিসের হুকুম দেওয়া হয়েছে? যে আপনি আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার আপনি হুকুম দেন। তো যেটা শরীয়তে নেই, যেটা শরীয়তের হুকুম দেওয়া হয়নি, সেটার হুকুম মানুষ দিতে পারে না। যে সেটার হুকুম মানুষ শরীয়ত মনে করে কিংবা এটা মারুফ মনে করে হুকুম দিতে পারে না যে এর দ্বারা সান্নিধ্য লাভ হবে। বাকি সামাজিক কাজ যদি সেটা শরীয়ত বিরোধী না হয়, আর শরীয়ত বিরোধী না হলেই তো সেটা এক প্রকার শরীয়ত সম্মত হয়ে যায়। অনুরূপভাবে আরো বহু আয়াত রয়েছে এই পক্ষে। যেমন সূরা ইসরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 36 নম্বর আয়াত, যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তোমরা অবস্থান করিও না, কিংবা সে বিষয়ে তোমরা কিছু বলিও না, কারণ কান, নাক এবং চক্ষু, হৃদয়, এই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরা সকলেই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা চক্ষুকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা কানকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা হৃদয়কে জিজ্ঞাসা করবে। ফলে যদি কোনো বিষয়ে না জানা থাকে তাহলে সেই বিষয়ে বলা যাবে না। কারণ আমরা জিহ্বা দ্বারা যদি এমন শরীয়তের বিষয়ে কথা বলে থাকি যেটা আসলে শরীয়তে নেই, তাহলে কিন্তু এর হিসাব দিতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা নাহলের 116 নম্বর আয়াতে সেই একই কথা বলেন যে তোমাদের জিহ্বা যে মিথ্যা কথা বলে, ওই রকম তোমাদের জিহ্বা যেন মিথ্যা কথা না বলে। মিথ্যা কেমন? যে এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। এতে কি হয়? আল্লাহর উপরে মিথ্যা বলা হয়। আর যারা আল্লাহর উপরে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ লাগায়, তারা সফল হয় না, তারা সফল হয় না। তো কোন জিনিস ধরেন, আপনি কোন জিনিসের ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা নেই যে এটা হালাল না হারাম, আর আপনি বলছেন এটা হালাল। কোন জিনিসের ব্যাপারে আপনার জানা নেই সঠিক মতো যে এটা হারাম, অথচ আপনি মানুষকে বলছেন যে এটা হারাম। তাহলে এইভাবে বলে আল্লাহর উপরে মিথ্যা কথা বলা হবে, আল্লাহর উপরে মিথ্যা কথা বলা হবে। আর যারাই এইভাবে আল্লাহর উপরে মিথ্যা কথা বলে তারা কখনো সফল কাম হয় না, তারা কখনো কি হয় না? সফল কাম হয় না। তো এই হচ্ছে, যেমন ধরুন যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে দেখেন, কোনো আমল করতে দেখেন, তো আসল হচ্ছে সেখানে হেল মানে হালাল, সেটা করছে, কোনো আপত্তিকর বিষয় নয়, হালাল আসলে। আপনি তাকে বাধা দিতে পারেন না। আপনি যদি বলেন যে এটা হারাম, তো আপনাকে আগে দলিল দিতে হবে, জানতে হবে যে আসলে এটা হারাম। জি, যদি আপনার কাছে দলিল থাকে যে যে কাজটি করছে আপনার সামনে, সে এমন কাজ করছে যে সেটা কোরআন হাদিস দ্বারা কিংবা কোনো দলিলের ভিত্তিতে সেটা হারাম মনে হচ্ছে, তখন আপনি তাকে বাধা দেবেন। নচেত কোনো দলিল না থাকলে আসল সেটা হালাল, মানে যে কোনো কাজ করছে হালাল। যদি হারামের দলিল থাকে তাহলে তাকে বলুন যে এটা এটা কি, এটা হারাম, এটা হারাম। দলিল যদি না থাকে আপনি দলিল বিহীন বলতে পারেন না কাউকে। জি, অনুরূপ ভাবে কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করতে পারেন না, কারণ আসল মানুষের এখতিয়ারে রয়েছে, মানুষ করতেও পারে নাও করতে পারে। যদি কোনো মানুষ না করে, কোনো নিষেধাজ্ঞা আপনার ধারণা অনুযায়ী নিষেধাজ্ঞা হয় কিংবা কোনো মানুষকে সতর্ক করতে চান, তো আসলে সেই বিষয়টি প্রমাণিত হতে হবে শরীয়তে। তাহলে আপনি বলবেন যে এটা করা যাবে না, এই থেকে তুমি বিরত থাকো, এটা করলে গুনাহ হবে।
হ্যাঁ, কারণ আসল মানুষের এখতিয়ার আছে, সে করতে পারে, সবই করতে পারে। আপনি কোনো জিনিস থেকে যখন বাধা দেবেন, তার দলিল থাকতে হবে যে আসলে সেটা করা যাবে না, এটা শরীয়তে ইসলামিয়তে নিষেধাজ্ঞা। জি। আর যদি আপনি কোনো যে ধরেন কোনো ব্যক্তিকে দেখছেন যে সে কোনো জিনিসকে ছেড়ে দিচ্ছে, এই ধারণা করে যে সেটি মানে সেটি ইবাদত। আপনি ধরেন কোনো ব্যক্তিকে দেখছে যে কোনো জিনিসকে ছেড়ে দিচ্ছে, পরিহার করছে, প্রত্যাখ্যান করছে, আর যে দেখছে সে কিন্তু সেটাকে ইবাদত ভাবছে, তো তার জন্য এটা জায়েজ নয়, হালাল নয় যে তাকে ইবাদত হিসেবে বলবে যে তুমি কেন ছেড়ে দিলে, তুমি ইবাদতটি ছেড়ে দিলে। কারণ তার নিকটে আগে দলিল থাকতে হবে যে আসলে সেটি ইবাদত। ধারণার উপরে ভিত্তি করে বলা যাবে না। মানুষকে যে কোনো কাজ ভালো লাগতেই পারে, মানুষের কাছে যে কোনো কাজ পছন্দনীয় হতেই পারে, কিন্তু ভালো লাগা, পছন্দনীয় হওয়া মানেই ইবাদত হয়ে যায় না, বরং সেটি যে ইবাদত এর দলিল থাকতে হবে, তাহলেই আপনি বলতে পারেন যে আপনি এই কাজটি কেন ছাড়লেন, এটা তো ইবাদত, এর মাধ্যমে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। জি, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো এক কথায় দলিলবিহীন আপনি কথা বলতে পারেন। তো এর আগে আপনাদেরকে বলা হয়েছিল যে পার্থিব বিষয়ে মানুষের সাথে লেনদেন করতে গিয়ে আসল কি হালাল, সমস্ত জিনিস মানুষ করতে পারে, সবকিছু খেতে পারে, সবকিছু করতে পারে। এবার কোন জিনিস খাবে না, এর দলিল লাগবে। আমরা বলি যে শুয়োরের মাংস খেতে পাবে না, কারণ এর দলিল আছে, কোরআনে নিষেধ করা হয়েছে। আমরা বলি এরকম পশুর মাংস খাওয়া যাবে না যে পাঞ্জায় শিকার করে, আক্রমণ করে খায়, তো তার মাংস খাওয়া যাবে না, কারণ এর দলিল আছে। দলিলবিহীন হারাম বলা যাবে না কোনো জিনিসকে। জি, কিন্তু আসল হালাল। যদি কারো কোনো বিষয়কে আমরা নিষেধ মনে করি, তাহলে এর জন্য দলিল লাগবে। আর ইবাদতের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে আসল হারাম, সমস্ত কোনো ইবাদতই করা যাবে না। যদি কোনো মানুষ ইবাদত করে, তাহলে তাকে দলিলের ভিত্তিতে করতে হবে, দলিল না থাকলে সে ইবাদত করতে পারে না। এজন্য আপনি আসলে ইবাদত করতে পারেন না, আপনার জন্য ইবাদত হারাম, এটা আপনাকে নিশ্চিন্তে বলতে পারি। তখন আপনি কি বলবেন যে এটা কি করে হয়, আল্লাহ তাআলা তো ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। জি, আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আপনি ইবাদত করবেন। কোন ইবাদত করবেন? যেটা শরীয়তে প্রমাণিত, যেটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, সেটাই করবেন। কোরআন হাদিসের বাইরে আপনি ভালো লেগেছে বলে আপনি ইবাদত বানিয়ে নিয়েছেন, দলিল ছাড়াই, দলিলের ভিত্তিতে নয়, সেটি ইবাদত হয় না। তো এই হচ্ছে প্রথম শর্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে বাধা দেবে, ভালো কাজের আদেশ করবে অথবা মন্দ কাজ থেকে নিষেধ করবে, সে মা'মুর তথা যে কাজের আদেশ দিবে, সেই কাজের অবস্থাকে জানবে। মা'মুর মানে যাকে আদেশ দিবে আর কি, যাকে আদেশ দিবে তার অবস্থাকে জানবে। জি, তার অবস্থা কি জানবে মানে কি, যে যাকে বলবে, কোনো কাজের আদেশ করবে, অথবা যাকে কোনো বিষয় থেকে বাধা দেবে, এই মনে করে যে এটা করা হারাম তার জন্য, মুনকার শরীয়ত বিরোধী কাজ, তখন বাধা দেবে, কিংবা কোনো কাজ ইবাদত মনে করে কাউকে আদেশ করবে। তো যেমন আপনি ধরেন, যেমন কোনো মানুষ কোনো ব্যক্তিকে যদি দেখে যে কোনো ব্যক্তিকে দেখে আর সে সন্দেহ করে যে সে মুকাল্লাফ কি মুকাল্লাফ নয়, মানে সে সন্দেহের মধ্যে আছে যে তার উপরে এই জিনিসগুলো ফরজ হয়েছে কি হয়নি, মানে মুকাল্লাফ কি মুকাল্লাফ নয়। মুকাল্লাফ কাকে বলে? যার উপরে ফরজ করা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো যার উপরে ফরজ করা হয়েছে সে মুকাল্লাফ, আর যার উপরে কোনো জিনিস ফরজ করা হয়নি সে গায়র মুকাল্লাফ, মানে সে মুকাল্লাফ নয়। তো এক ব্যক্তি সে সন্দেহের মধ্যে আছে যাকে দেখছে তার ব্যাপারে, যে সে মুকাল্লাফ কি মুকাল্লাফ নয়। তো এই সন্দেহের মধ্যে তাকে কোনো কাজের আদেশ দিতে পারে না, এই সন্দেহের মধ্যে তাকে কোনো কাজ থেকে বাধা দিতে পারে না, মানে শরীয়ত
ওই ভেবে, এবার যদি সামাজিকভাবে তার জন্য ক্ষতিকর হয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য কিংবা এরকম হয়, তাহলে দিতে পারে, কিন্তু আমভাবে এটা করতে পারে না। মানে এর জন্য কি দরকার রয়েছে, জানতে হবে যে সে মুকাল্লাফ, সে মুকাল্লাফ। জি, যেমন ধরুন একটা উদাহরণ, যে আপনি একজন ব্যক্তিকে রমজান মাসে দেখছেন যে সে দিবালোকে কিছু খাচ্ছে, আপনি দেখছেন, আপনি নিশ্চিত নয় যে সে ব্যক্তি মুকাল্লাফ কি মুকাল্লাফ না, সে মুসাফির হতে পারে, মুসাফির উপরে তো ফরজ নয়, সে পরে নামাজ রোজা রাখতে পারে, ওই সময় ফরজ নয়। তো আগে নিশ্চিত হবেন আপনি যে সে মুসাফির কি মুসাফির নয়, কিংবা সে অসুস্থ হতে পারে, তো আপনি জেনে তাকে নিষেধ করবেন, না জেনে নয়। আপনি সন্দেহের মধ্যে আছে যে সে মুকাল্লাফ কি মুকাল্লাফ নয়, আপনি এটা নিশ্চিতভাবে না জেনে তাকে বাধা দিতে পারেন না, কিংবা হুকুম দিতে পারেন না, তাহলে এটা উদাহরণ দ্বারা বুঝতে পেরেছেন আশা করি। অনুরূপভাবে মুনকারের ক্ষেত্রে, মানে মারুফের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে এটা আপনি নিশ্চিতভাবে জানবেন, তাহলে মামুর এর অবস্থাকে আপনি জানবেন। তৃতীয় শর্ত হচ্ছে যে মামুরের অবস্থা, মানে যাকে আপনি হুকুম দিবেন, তার অবস্থাকে জানবেন। ওই অবস্থায়, মানে যেটা কাজ করবে, যে কাজের ব্যাপারে আপনি বলবেন, সেটা আসলে করেছে কি করেনি, কিংবা সে করেছে কি করেনি, এটা ব্যাপারে নিশ্চিত হবেন। আপনি সন্দেহের ভিত্তিতে বলতে পারেন না। যেমন ধরেন, আপনি ফজরের নামাজ পড়ে বাড়ি গেলেন, তাকে বাড়িতে আপনি দেখছেন, দেখে আপনি তাকে বললেন এই ফজরের নামাজ পড়নি, আপনি এইভাবে বলতে পারেন না। আগে নিশ্চিত হন যে আসলে সে ফজরের নামাজ পড়েনি, তারপর বলবেন, নিশ্চিত হওয়ার পরে বলবেন। যেমন ধরুন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, তো মসজিদে প্রবেশ করলে তার বিধান কি, যে সে 2 রাকাত নামাজ পড়বে, তারপর বসবে, এটা বিধান, তাহিয়াতুল মসজিদ যাকে বলা হয়। তো যদি সে 2 রাকাত নামাজ পড়ে বসে, তাহলে তো কেউ বাধা দিতে পারে না, তাকে বলতে পারে না, আর তাকে হুকুমও দিতে পারে না, কারণ সে পড়েছে। আর তাকে মানে বকাঝকাও করতে পারে না। তো কেউ ব্যক্তিকে ধরেন দেখলো মসজিদে বসে আছে, এবার এসে বসে গেল, ধরেন মসজিদ বড় আছে, ভিতরে একটা অংশ আছে, বাইরে একটা অংশ আছে, কেউ ভিতরে গিয়ে আপনার সামনে বসে গেল, তো আপনি ডাইরেক্ট বলতে পারেন না যে তুমি নামাজ পড়ো তাহিয়াতুল মসজিদ। আগে আপনাকে জানতে হবে যে সে পড়লো কি পড়লো না, কারণ হতে পারে বাইরে, মসজিদের বাইরের অংশে পড়েছে, মসজিদ মানে ভিতরে একটা বাইরের অংশ, বারান্দা, ওটাও মসজিদ, ওখানে নামাজ হয়, ওখানে পড়েছে, তো ভিতরে গিয়েছে, এটাও তো হতে পারে। তা আপনি আগে জানেন নিশ্চিতভাবে, হতে পারে বাইরে পড়ে সে ভিতরে ঢুকেছে, তা আপনি ওইভাবে তাকে বলতে পারেন না যে তুমি নামাজ পড়ো। আগে জানবেন যে আপনি কি নামাজ পড়েছেন, তাহিয়াতুল মসজিদ যেটা বলা হয়, এটা কি পড়েছেন, এটা আগে আপনি জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন। যখন সে বলবে জিজ্ঞাসা করার পরেও যে না আমি পড়িনি, তাহলে আপনি তাকে বলবেন যে তাহলে 2 রাকাত নামাজ পড়ে নাও, কারণ এটা হাদিসে রয়েছে। আর যদি বলে যে হ্যাঁ পড়ে নিয়েছে, তাহলে তো কোনো খবরই নেই, আপনার যেটা উদ্দেশ্য ছিল সেটা পূর্ণ হয়ে গেছে পূর্বে। তো এই হচ্ছে এর দলিল কি, তো এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন জুমার দিনে। তো এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে, আর মসজিদে প্রবেশ করে বসে যায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন, সরাসরি বললেন না যে কুম সল্লি, যে দাঁড়াও তুমি নামাজ পড়ো, এইভাবে সরাসরি আল্লাহ নবী বললেন না, বরং আগে আল্লাহ নবী নিশ্চিত হলেন, জানতে চাইলেন, আর সল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো, তুমি কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছো, যে 2 রাকাত নামাজ পড়তে হয়। সে ব্যক্তি বলল না আমি পড়িনি। তখন আল্লাহ নবী কি বললেন, যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহ নবী নিশ্চিত হয়ে গেলেন যে পড়েনি, তখন আল্লাহ নবী তাকে আদেশ দিলেন কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইনি ওয়া তাজুজু ফিহিমা, যে তুমি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। বুঝতে পেরেছেন বিষয়টি? তো এটা
দেখেন প্রথম যেটা দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত পার্থক্য কি? দ্বিতীয় শর্ততে কি বলা হলো, যখন সন্দেহ করা হবে, কোনো হুকুম দেওয়া হবে, কোনো বাধা দেওয়া হবে, তখন আপনি এটা জেনে নেবেন যে সে ওই জিনিসের মুকাল্লাফ কি মুকাল্লাফ নয়, তার উপরে ফরজ হয়েছে কি হয়নি, এটা জেনে নেবেন দ্বিতীয় শর্ততে। আর তৃতীয় শর্ততে কি বলা হয়েছে, যে সে করেছে কি করেনি এটার ব্যাপারে আপনি নিশ্চিত হবে। নিশ্চিত হওয়ার পরে আপনি বলতে পারেন, যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো হলো। যেমন ধরেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটি মানে তিনি বর্ণনা করছেন যে কিছু লোক ওনাকে বললেন যে কিছু মানুষ মনে করে যে কোরআনকে রেকর্ড করা, ক্যাসেটের মাধ্যমে কিংবা রেকর্ডের মাধ্যমে রেকর্ড করা এটা হারাম, এটা হারাম। কারণ এতে কোরআনের কি হয়, অসম্মান করা হয়, কোরআনের ইহানত করা হয়। তো এই জন্য কিছু মানুষকে বাধা দেয় যে তোমরা কোরআনকে রেকর্ড করিও না, হ্যাঁ রেকর্ড করিও না ক্যাসেটের মাধ্যমে কিংবা সেটি যাই হোক এরকমের মাধ্যমে। কারণ কি ভেবে তারা বাধা দিল, যে এটা মুনকার মনে করে, কারণ তারা মনে করলে যে এটা শরীয়ত বিরোধী। তা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কি বললেন, যে যে তারা একটা জিনিসকে মুনকার মনে করছে অথচ সেটা মুনকার নয়, একটা জিনিস থেকে মানুষকে বাধা দিচ্ছে অথচ সেটা শরীয়তে নিষেধাজ্ঞা নয়। তো এই জন্য জরুরি তাদের জন্য আগে জানবে তারা যে এটা আল্লাহর দিনে মুনকার, এটা আল্লাহর দিনে কি নিষেধাজ্ঞা, এটা আল্লাহর দিনে এটা হারাম, এটা জানবে তারপর বলবে। জি, এটা ইবাদত ছাড়াও, যেমন উদাহরণ এটা ইবাদত ছাড়া কিছু উদাহরণ শুনেন। ইবাদতের মধ্যে এরকম রয়েছে যে যদি আমরা কোনো এমন ব্যক্তিকে দেখি যে সে ইবাদত করছে আর সে জানে না যে আল্লাহ তাআলা তাকে তার ইবাদতের হুকুম দিয়েছে, তা আমরা তাকে নিষেধ করব। কারণ আসল ইবাদতে কি, আসল ইবাদতে হচ্ছে হারাম, নিষেধাজ্ঞা। ইবাদত কেউ যদি দলিলবিহীন করে তাহলে আমরা তাকে বাধা দেবো, যে কোনো ইবাদত করুক না কেন, তার যদি দলিল না থাকে আমরা বলবো যে এটি ইবাদত নয়। তবে জানতে হবে যে আসলে সেটি শরীয়তে প্রমাণিত নয়। আর যে ইবাদত করবে তার জন্য এটা জরুরি যে সে প্রমাণের ভিত্তিতেই ইবাদত করবে। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার শরীয়তে এমন কোনো জিনিস নতুন ভাবে সৃষ্টি করলো যেটা নেই, সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাহলে আশা করি আপনারা তৃতীয় শর্ত বুঝতে পারলেন। চতুর্থ শর্ত কি? চতুর্থ শর্ত হচ্ছে যে কাজের আদেশ করবে মারুফ, ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের উপরে আদেশ করার প্রতি, এবং মন্দ কাজ থেকে নিষেধ করার উপরে কি থাকবে, শক্তিশালী থাকবে, মানে সক্ষম হবে। ভালো কাজের সে আদেশ করতে পারবে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিতে পারবে, এরকম সে সক্ষম হবে। আর এটা করতে গিয়ে তার কোনো ক্ষতি হবে না, যদি ক্ষতি হয় তাহলে তার উপরে ওয়াজিব নয়, ফরজ নয়। মানে সে সেখানে ধৈর্য ধারণ করবে। আর যদি সে ধৈর্য ধারণ করে সেটা বলে তাহলে এটা উত্তম। কিন্তু ক্ষতি যদি হয় তাহলে সে সময় তার উপরে ওয়াজিব হয় না। কারণ যতগুলো ইবাদত আমরা করি, সমস্ত ইবাদত একটা শর্তে বন্দী রয়েছে যে আমরা সাধ্য অনুযায়ী সেই ইবাদত গুলো করবো, সাধ্য অনুযায়ী। শক্তি থাকলে করব, শক্তি না থাকলে করব না। কারণ আল্লাহ তাআলা কি বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে কি বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
যে আল্লাহ তাআলা কোনো নফসকে, কোনো আত্মাকে তার সাধ্যের উপরে কিছু চাপিয়ে দেন না। তো শক্তিশালী মানে সক্ষম হলে দাওয়াত দিবে, আর সক্ষম না হলে দিবে না। যদি দাওয়াত দিতে গিয়ে ক্ষতি হয় তাহলে তার জোর উপরে জরুরি ওয়াজিব নয়, কিন্তু যদি ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে তাহলে এটা উত্তম হবে, উত্তম হবে। যেমন ধরুন কোনো ব্যক্তি আশঙ্কা করছে, তো বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি ভয় করে, আশঙ্কা করে কোনো যে কোনো ব্যক্তিকে হুকুম দিতে গিয়ে যে তাকে হত্যা করে দিবে, ভালো কাজের যেমন অনেক সময় এরকম অবস্থা পরিস্থিতি হয়ে যায় যে কোনো ব্যক্তিকে ভালো করতে গেলে সে মার্ডার করে দিতে পারে, সে হত্যা করে দিতে পারে। এরকম যদি আশঙ্কা থাকে, ভয় থাকে, তাহলে তাকে আর হুকুম দেওয়া জরুরি নয়, কারণ সে এটা সক্ষমতা রাখে না। একজন ব্যক্তি একটা কাজের জন্য একটা কাজের হুকুম দিতে গিয়ে যদি সে তার জানই চলে যায়, তার প্রাণই চলে যায়, তাহলে এটা সাধ্যের বাইরে, তখন সে এটা আর কাজ করবে না, এটা আর কাজ করবে না। আর বিষয়টি হচ্ছে যে তখন তার উপরে এটা হারাম হয়ে যাবে। যদি দেখা যায় কোনো কাজের হুকুম দিতে গিয়ে তার জান চলে যাবে, তার প্রাণ চলে যাবে, তখন এটা করা হারাম হয়ে যাবে। কিছু ওলামাগণ এভাবে বলেছেন যে ওই সময় তার উপরে জরুরি হবে, যদিও জান চলে যায়, তাকে হুকুম দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আর বলবে, যদিও ক্ষতিগ্রস্ত হয় তারপরেও তাকে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত হত্যা পর্যন্ত না পৌঁছাবে, মানে হত্যা পর্যন্ত পৌঁছা পর্যন্ত সে করতে থাকবে। জি, কিন্তু প্রথম যেটা মত বলা হলো ওটাই উত্তম, যে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সে বিরত থাকবে, তার উপরে তখন এই দাওয়াতি কাজ এটা করবে না। মানে কোনো কাজের বিশেষ কোনো হুকুম কে লক্ষ্য করে যদি হয়, যদি ধরেন যে হুকুম দিবে তার কোনো ক্ষতি হয়, যেমন তাকে হয়তো বন্দি করে রেখে দিল, তাহলে সে হয়তো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ছেড়ে দিবে এই ভয়ে যে যেটা তার হতে পারে, মানে ওই আশঙ্কা, ওই ক্ষতির ভয়ে ছাড়বে সে সময়। আর যদি এরকম বিষয় না হয়, আর এটা মানে বাস্তবে হবে, এরকম ধারণাতে শুধু হবে না, বাস্তবে যদি এরকম হত্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে বিরত থাকবে। ধরেন এটা কখন পর্যন্ত, যদি এটা ইসলামের পথে, আল্লাহর পথে সংগ্রাম পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত। যদি সংগ্রামের বিষয় থাকে, মানে জেহাদের, ইসলামকে সুউচ্চ করার জন্য, কালেমাকে সুউচ্চ করার জন্য, কিংবা নিজের ইমানকে রক্ষার্থে, তখন তো এটার কোনো পারোয়া করা যাবে না, নিজের জান গেলেও সেটা করতে হবে। কিংবা এমনও হতে পারে যে আপনি যদি সুন্নাতের হুকুম না দেন, কিংবা বিদআত থেকে মানুষকে বাধা না দেন, চুপ থাকেন, চুপ্পি অবলম্বন করেন, তাহলে হতে পারে যারা বিদআতি তাদের ময়দানটা প্রশস্ত হয়ে যাবে এবং আহলে সুন্নাতের উপরে তারা চেপে বসবে, আর বিদআতটাই ছেয়ে যাবে। এরকম যদি অবস্থা হয়, তো ওই সময় সুন্নাতকে প্রকাশ করা এবং বিদআতকে স্পষ্ট করা জরুরি হয়ে যায়। কারণ এটা যদি এতে জান যায়, যদি এতে প্রাণ যায়, যদি এরকম অবস্থা হয়, কারণ এটা আল্লাহর পথে এক প্রকার জিহাদ, এটা আল্লাহর পথে এক প্রকার জিহাদ। আর এইরকম ভাবে মানে এই অবস্থাতে ভয় ভীতি এটা কোনো প্রকার ওজর বলে গণ্য করা হবে না, কোনো প্রকারের ওজর বলে গণ্য করা হবে না। জি, তারপরে পঞ্চম শর্ত যেটা হচ্ছে যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানে ভালো কাজের আদেশ দিতে গিয়ে মন্দ কাজে থেকে নিষেধ করতে গিয়ে
যেন বড় ক্ষতি না হয়, বড় ক্ষতি না হয়ে যায়। যদি বড় ক্ষতি হয়ে যায়, দেখা যায় যে একটা ভালো কাজে আদেশ দিতে গিয়ে তার চেয়ে বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর বলতে যাবে না, চুপ থাকবে, সে চুপ থাকবে। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে যে মুনকারকে দূরীভূত করা, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ, এর উদ্দেশ্য কি? মন্দ কাজকে দূরীভূত করা। এবার দেখা যাচ্ছে এটা করতে গিয়ে আরো এর চেয়ে বড় অন্যায় হয়ে যাচ্ছে, বড় শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, তখন সে এটা থেকে বিরত থাকবে। তখন তার উপরে দাওয়াতি কাজ ফরজ নয়, কিংবা বিরত থাকাটাই তার জন্য জরুরি হয়ে যাবে, আর জায়েজ হবে না তখন আদেশ দেওয়া এবং নিষেধ করা, তা জায়েজ হবে না। জি, এই জন্য ওলামাগণ মুনকারের ইনকার, শরীয়ত বিরোধী কাজের যে ইনকার, অস্বীকার, এর কয়েকটি অবস্থা রয়েছে, আর এটা 4 অবস্থা থেকে খালি নয়। ভালো করে শুনবেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই কাজটি যারাই করবে তাদের এই কাজটি 4 অবস্থা থেকে খালি নয়। 4 অবস্থা থেকে কোনো সময় কোনো একটা অবস্থা হবে, আর প্রত্যেকটা অবস্থার জন্য স্বতন্ত্র হুকুম রয়েছে, স্বতন্ত্র বিধান রয়েছে। একটা হয় সে এই কাজটি করতে গিয়ে মুনকার থেকে যখন বাধা দেবে, শরীয়ত বিরোধী কাজ করলে তা থেকে যখন বাধা দেবে, এই বাধা দিতে গিয়ে সেই নিষেধাজ্ঞা বিষয়টি একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে দূর হয়ে যাবে, যেটা উদ্দেশ্য সেটা পূর্ণ হবে আর কি। এটা হয়, এটা হবে। দ্বিতীয় অবস্থা, না হয় সেটা যদি পুরোপুরি শেষ না হয়, পুরোপুরি সেই শরীয়ত বিরোধী কাজটা দূর না হয়, কমসে কম হালকা হয়ে যাবে, কমে যাবে, অতটা হবে না, কমে যাবে, এটা দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা, যে ধরেন একটা শরীয়ত বিরোধী কাজ করছে, তা বাধা দিতে গিয়ে মানে ওটা দূর হচ্ছে, কিন্তু ওই রকম আরেকটা শরীয়ত বিরোধী হচ্ছে, মানে বাধা দিতে গিয়ে আরেকটা শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, কিংবা আদেশ করতে গিয়ে শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, মানে ওই রকম, তাহলে এখানে বরাবর হয়ে আলো। এটা তৃতীয় অবস্থা। চতুর্থ অবস্থা কি, যেটা প্রথমে বলা হলো শর্ত হিসাবে, যে বাধা দিতে গিয়ে, এই কাজ করতে গিয়ে আরো বড় ক্ষতি হয়ে যাচ্ছে, বড় বড় আকারের শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, মানে যেটা থেকে বাধা দিতে যাচ্ছে সেটা বাধা দিতে গিয়ে তার চেয়ে বড় আরো কি হয়ে যাচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে এটা করতে গিয়ে। তাহলে এই 4টি অবস্থা। তাহলে প্রথম যেটা অবস্থা, যে একভাবেই শরীয়ত বিরোধী কাজ দূর হয়ে যাওয়া, যদি এটা করতে গিয়ে দূর হয়ে যায়, তাহলে এই অবস্থায় এই কাজটি করা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, আবশ্যিক হয়ে যায়। আর দ্বিতীয় অবস্থাতে আবশ্যিক হয়ে যায় যদি এই কাজটি করতে গিয়ে সেই মুনকার শরীয়ত বিরোধীটা অতটা না হলে কম হয়ে যায়, হালকা হয়ে যায়, হ্যাঁ, শিথিল হয়ে যায়, তাহলেও সেখানে এই দাওয়াতি কাজ করা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, কারণ যেটা উদ্দেশ্য সেটা কিছুটা হলেও পূর্ণ হচ্ছে। কিন্তু তৃতীয় অবস্থা, যেটা মানে শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দিতে গিয়ে ওইটা দূর হলে কিন্তু আরেকটা, ওই বাধা দিতে গিয়ে আরেকটা তৈরি হচ্ছে, যেটা সমান সমান আরেকটা ওই রকমের শরীয়ত বিরোধী কাজ শুরু হচ্ছে। তো সেখানে ইখতিলাফ রয়েছে ওলামাগণের মাঝে, সেখানে ইখতিলাফ রয়েছে। জি, সেখানে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, যে কি করতে হবে, অবস্থা অনুযায়ী কাজ করবে। আর চতুর্থ অবস্থা যেটা, যে এই কাজ করতে গিয়ে আরো বড় মুনকার হয়ে যাচ্ছে, বড় আকারের শরীয়ত বিরোধী কাজ হয়ে যাচ্ছে, তো সেই অবস্থায় মানে মুনকার থেকে নিষেধ করা, শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করা হারাম হয়ে যায়, হ্যাঁ, হারাম হয়ে যায়। জি, তো কারণ শরীয়ত থেকে মানে মুনকার কাজ থেকে বাধা দেওয়া, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের উদ্দেশ্য কি? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের উদ্দেশ্য হচ্ছে যে মুনকারকে দূর করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, শরীয়ত বিরোধী কাজকে নিশ্চিহ্ন করে দেওয়া, কিংবা হালকা হয়ে যাওয়া, শিথিল হয়ে যাওয়া, এটা কমসে কম হতে হবে। যদি এটা পূর্ণই না হয়, দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি হয়ে যাচ্ছে, তো যেহেতু উদ্দেশ্য পূর্ণ হয় না, ফলে সেখানে বিরত থাকবে। হ্যাঁ, যেমন এর উদাহরণ, আপনারা এর উদাহরণ নিতে পারেন যে
ধরেন কোনো ব্যক্তি ইচ্ছা করলো কোনো ব্যক্তিকে কোনো এহসান করার আদেশ দেওয়ার ইচ্ছা করলো, অনুগ্রহ করার ইচ্ছা করলো। এবার কোনো অনুগ্রহ কোনো এহসান করার আদেশ দেওয়ার ইচ্ছা করলো, কিন্তু সে দেখছে যে এটা করতে গিয়ে সে হয়তো জামাতে নামাজই পড়বে না, এরকম বিষয় হতে পারে। তো ওই সময় সেই এহসানের কথা আর বলবে না, আর সেই ভালো কথা তাকে আদেশ দেবে না, কারণ ওটা দিতে গিয়ে সে জামাতে নামাজই পড়বে না, এরকম হতে পারে। যেমন ধরেন যে আপনার সাথে কেউ নামাজ পড়তে আসছে, আপনি জানেন যে সে কোনো একটা মুনকার কাজ করে, কিন্তু আপনার মধ্যে এটা আশঙ্কা উকি মারছে যে তাকে যদি ওই সময় বলেন তাহলে হয়তো রাগ করে সে নামাজই পড়বে না কিংবা জামাতে পড়বে না, চলে যাবে। তো ওই সময় আপনি চুপ থাকবেন, কারণ ওই সময় এটা কাজ করতে গিয়ে তার একটা ওয়াজিব জিনিস ছাড়ার কারণ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তাহলে মুনকারের বিষয়ে যেমন আপনাদেরকে উদাহরণ দেওয়া হলো যে ভালো কাজের আদেশ দিতে গিয়ে আর একটা ভালো কাজ যেমন ছেড়ে দিচ্ছে, তো ওই ক্ষেত্রে যদি এরকম কারণ হয়ে যায় তাহলে মানে বিরত থাকবে, কারণ আরেকটি ওয়াজিব ছাড়ার কারণ হয়ে যাচ্ছে ভালো কাজের আদেশ দিতে গিয়ে। মুনকারের ক্ষেত্রে তাই ধরেন কোনো ব্যক্তিকে মুনকার থেকে বাধা দিতে গিয়ে আরো বড় সে মুনকার করে যাচ্ছে, মানে বাধা দেওয়ার কারণে। তো ওই অবস্থায় জায়েজ হবে না, তাকে নিষেধ করা জায়েজ হবে না, কারণ দুটোই অন্যায়। তো বড় অন্যায় থেকে বাঁচাতে হবে। দুটো ক্ষতি যদি সম্মুখীন হয়, মানুষ দুটো ক্ষতির সম্মুখীন হয়, তো দুটো ক্ষতির সম্মুখীন হলে যেটা বড় ক্ষতি তা থেকে বাঁচতে হবে, ছোট ক্ষতিটা করতে হবে। মানে ইচ্ছাকৃত তো এটা করতে হয় না, কিন্তু বাধ্য, দুটোর মধ্যে একটা হবেই হবে। তো যেটা বড় ক্ষতি তা থেকে বাঁচবে, আর ছোটটা সহ্য করবে, কারণ এটা একটা শরীয়তের আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের উদ্দেশ্য। এর দলিল কি? এটা কি দলিলবিহীন কথা? জি না, এর অবশ্যই দলিল আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকে, কারণ তাদেরকে যদি গালি দাও তাদের মাবুদকে, তাহলে তারাও আল্লাহ তাআলাকে শত্রুতা করে গালি দিবে না জেনে, অজ্ঞতাবশত। তাহলে এখানে দেখেন আসলে মুশরিকিনদের মাবুদকে, তাদের উপাস্যকে গালি দেওয়া এটা কোনো বিষয় নয়। গালি মানে কি? তাদের ব্যাপারে কটু মন্তব্য, তাদের ব্যাপারে যে তারা ঠিক নয়, এটা সেটা, মানে এক কথায় তাদের সম্মান বিরোধী কথা। তো এটা তো শরীয়তে কোনো আপত্তিকর বিষয় নেই, কারণ তারা তো বাতিল, তাদের কোনো মানে মানে হকের সাথে সম্পর্কই নেই, ফলে এটা কোনো বিষয়ই নয়। কিন্তু যেহেতু এটা করতে গিয়ে এক বড় মুনকার হয়ে যাবে, বড় এক ফাসাদ চলে আসবে, যে এটা যদি করা যায় তা তারাও আমাদের আল্লাহকে গালি দিবে, তারা মনে করবে আমাদের মাবুদকে গালি দিচ্ছে, তো তাদের আল্লাহকে গালি দিবে, যেটা হয়। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, যে তাদের মুশরিকদের মাবুদকে গালি দেওয়া যাবে না, কারণ গালি দিতে গেলে তারাও গালি দিবে, তো এটা একটা কারণ হয়ে যাবে। অথচ তাদের মাবুদকে গালি দেওয়া করা কোনো বিষয়ই ছিল না, কিন্তু এটা করতে গিয়ে যেহেতু তারাও শত্রুতাবশত গালি দিবে, ফলে একটা ভালো কাজ করতে গিয়ে কিংবা শরীয়তে আপত্তিকর বিষয় নয়, সেটা করতে গিয়ে এক বড় ধরনের মুনকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আল্লাহ তাআলা ওটার দ্বারকে বন্ধই করে দিলেন। যেমন ধরুন যে আমরা যদি কোনো ব্যক্তিকে মদ পান করা অবস্থায় দেখতে পাই,
সে মদ পান করছে, অবশ্যই মদ পান করা এটা মুনকার, শরীয়ত বিরোধী কাজ। যদি এখানে দেখা যায় যে আমরা যদি তাকে মদ্যপান করা থেকে বাধা দিই, তাহলে সে এখান থেকে গিয়ে মানুষের মালকে চুরি করবে, লুট করবে, মানুষের ইজ্জতকে হানি করবে, সম্মান হানি করবে, তাহলে এখানে আমরা তাকে কি করব? মদ্যপান করা থেকে বাধা দিব না। কারণ মদ্যপান করছে এটা ছোট ছোট মুনকার, চুরি করা থেকে এটা ছোট মুনকার, মানুষের সম্মানকে হানি করা থেকে। কারণ মদ্যপান তার পর্যন্ত সীমিত, আর ওগুলো পরে হকের সাথে সম্পৃক্ত হলে ছোট মুনকার করুক। ছোট মুনকার করতে গিয়ে যদি বড় মুনকার থেকে বেঁচে যায়, দেখা যায় ছোট মুনকার থেকে বাঁচাতে গিয়ে বড় মুনকার করবে, তাহলে তার থেকে ভালো যে ছোট মুনকার সে করুক, ছোট শরীয়ত বিরোধী করুক, বড় শরীয়ত বিরোধী থেকে বেঁচে যাবে, বড় ফাসাদ হবে না। জি, এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক প্রসিদ্ধ ঘটনা রয়েছে। যখন তাতারদের হামলা হয় ওই সময়, তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার সঙ্গে ওনার ছাত্র, ওনার সঙ্গে লোক ছিলেন, তো একদল তাতারি সে সময় বড় আকারে হামলা, মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদের জান ও মাল দিয়ে ছিনিমিনি করা, সম্মান নিয়ে ছিনিমিনি করা, এগুলো খুব বড় আকারে চলছিল। তো ওই সময় একটি দল তারা মদ্যপানে ব্যস্ত, গান বাজনা ও যাই হোক মদ্যপানে ব্যস্ত। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেখান থেকে চলে যাচ্ছেন। তো ওনার ছাত্ররা বলতে লাগলো যে তাদেরকে কি বাধা দিতে পারি না আমরা, কারণ তারা মুনকার কাজ করছে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বললেন যে না, তাদেরকে ছেড়ে দাও, এই অবস্থায় তারা মদ্যপান করছে, এই নিয়ে ব্যস্ত তাদেরকে যদি এখনই আমরা মানে বাধা দিই আর মদ্যপান ছেড়ে দেয়, তাহলে এর থেকে বড় তারা কোনো মুসলিমের জান নিয়ে তারা ছিনিমিনি খেলা করবে, কোনো মুসলিমের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলা করবে। তো এরকম তারা করবে, আর ওরকমটা চলছিল। তো ফলে এটা ছোট মুনকার, যেটা পরবর্তীতে তারা করতে পারে তার সেই মুনকারে, সেই শরীয়ত বিরোধী কাজের তুলনায়। তো এটা একটা বড় উদাহরণ হিসাবে পেশ করা যায় যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত একজন দূরদর্শী আলেম ছিলেন। ষষ্ঠ শর্ত হচ্ছে যে এই আমির, মানে যে হুকুম দিবে, মানে হুকুম যে দিবে এবং যে বাধা দেবে, সে যেন, যে কাজের হুকুম দিবে সে যেন নিজেও পালন করে, আর যে কাজ থেকে মানুষকে নিষেধ করবে আসলে সেটা শরীয়তে করা জায়েজ নয়, তা থেকে মানুষকে নিষেধ করবে, সেও যেন তা থেকে বিরত থাকে। মানে এমনটা নয় যে সে ভালো কাজের আদেশ দেবে আর সে নিজে করবে না, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে আর সে মন্দ কাজ নিজে করবে, মানুষকে বাধা দেবে নিজে করবে, এরকমটা যেন না হয়। সে নিজেও পালন করে, এটা কিছু ওলামাদের নিকটে এটা শর্ত। আর এই ওলামা এই শর্তের উপরে সবাই নেয়। কারণ বিষয়টি হচ্ছে এই কথা যেটা বলা হলো এই শর্ত হিসাবে, এটার দলিল কি? এটার দলিল হিসাবে সূরা বাকারার 44 নম্বর আয়াতটি বলে যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, যে তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর নিজেকেই ভুলে যাচ্ছ, মানুষকে তো হুকুম দিচ্ছ কিন্তু তোমরা নিজেরা পালন করছো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করছো অথচ তোমরা বুঝো না। তাহলে এখানে এই কথাই বলা হয়েছে যে তোমরা মানুষকে বলছো কিন্তু নিজে আমল করছো না, যার নিন্দা করেছেন আল্লাহ তাআলা, যেটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জি, যে তো বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি ধরেন নামাজ না পড়ে, তাহলে সে অন্যকে নামাজের হুকুম দিবে না। কেউ যদি বেনামাজি থাকে তাহলে সে অন্য কাউকে নামাজের হুকুম দিবে না, কারণ সে নিজে নামাজ পড়ে না। কেউ যদি মদ্যপান করে, কাউকে মদ্যপান করা থেকে বাধা দেবে না, কারণ সে নিজে মদ্যপান করে। তো তারপর জমহুর অধিকাংশ
ওলামাগণ এর বিরুদ্ধে গেছেন যে এটা শর্ত নয়, এটা শর্ত নয় যে যে কাজের আদেশ দেবে তাকে নিজে পালন করতে, অবশ্যই পালন করতে হবে, না হলে ওয়াইদ মানে ওয়াইদ রয়েছে, সেটা আলাদা পরিণাম রয়েছে, শাস্তির সম্মুখীন হবে, আর এটা নিন্দনীয়, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এই বলে যে তার সামনে সে মানুষকে ভালো কাজের আদেশ দেবে না আর মন্দ কাজ থেকে নিষেধ করবে না, এটা করা যাবে না, করতে হবে। এটা একটা এটা একটা আমর, এটা একটা মুকাল্লাফ প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলা। তো জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামাগণ এটাই বলেছেন যে জরুরি ভাবে সে মারুফের কাজে আদেশ করবে, যদিও সে নিজে পালন না করে। মুনকার শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বাধা দেবে, যদিও সে সেই মুনকার কাজটি শরীয়ত বিরোধী কাজটি নিজে করে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানু ইসরাইলকে বকাঝকা করেছেন, মানে তারা এই সৎ কাজ করেনি, মানে না সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে, সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে, জি, যে তারা সৎ কাজের আদেশ দেয়নি আর নিজেকে ভুলে গেছে, সৎ কাজের আদেশ দেয়নি এবং নিজেকে ভুলে গেছে, এর উপরে মানে আল্লাহ তাআলা বকাঝকা করেছেন। আর এটাই সঠিক। বিষয়টি হচ্ছে, দেখেন যে একজন বান্দা দুটো জিনিসের আদিষ্ট, দুটি বিষয়ের আদিষ্ট। একটি বিষয় কি, যে সে সৎ কাজ করবে, এটারও আদিষ্ট, আর সৎ কাজের আদেশ করবে মানুষকে, এটারও আদিষ্ট, এটারও আদিষ্ট। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনুরূপভাবে দুটি কাজ থেকে মানুষকে নিষেধ করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে দুটি কাজ থেকে নিষেধ করা হয়েছে। একটা হচ্ছে মুনকার করা, মানে শরীয়ত বিরোধী কাজ করা, এটা থেকে নিষেধ করা হয়েছে, শরীয়ত বিরোধী কাজ করা এটা থেকে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হলে তা থেকে বাধা না দেওয়া, এটা থেকেও নিষেধ করা হয়েছে, এটা থেকেও নিষেধ করা হয়েছে। এই জন্য এটা করা যায় না যে একটা করবে আর একটা করবে না, না, যেমন ভাবে মানুষকে নিজে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অনুরূপ ভাবে সে এটার উপরে সে আদেশটা সে নিজেও আমল করবে। দুটোই আদেশ, আলাদা আলাদা আদেশ, সৎ কাজের আদেশ করা এবং আমল করা দুটোই আদেশ, দুটোই পালন করতে হবে। আর নিষেধাজ্ঞা বিষয় থেকে দূরে থাকা, নিষেধাজ্ঞা কাজগুলোকে করা, এটাও নিষেধ, আর নিষেধাজ্ঞা কাজ হলে তা থেকে বাধা না দেওয়া, এটাও নিষেধ। তো দুটো নিষেধ থেকে বিরত থাকতে হবে। এবার যদি আপনি একটা ধরেন হুকুম করছেন, মানে ধরেন যে আপনি কোনো জিনিসের উপর আমল করছেন না, কোনো মারুফ কাজ আপনি আমল করছেন না, এর জন্য কি আপনি হুকুম দিবেন না মানুষকে? অবশ্যই হুকুম দিবেন, অবশ্যই হুকুম দিবেন। যেমন ধরেন কোনো কাজ আপনি করছেন না, যেমন ঘুষ, ঘুষ এটা আপনি নিজে করছেন, সেটা গুনাহগার হচ্ছেন, অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে, এটা হারাম। কিন্তু এই জন্য আপনার সামনে যদি কেউ ঘুষ নেয়, আপনি তাকে বাধা দিবেন না? অবশ্যই বাধা দিবেন। তার একটা প্রভাব থাকে, হয়তো আপনি নিজে উপলব্ধি করতে পারেন যে আমি বাধা দিচ্ছি, তো আমাকে বিরত থাকা উচিত, তো আপনি বাধা দিবেন। কারণ বাধা দেওয়া এটাও আপনি এর আদেশ। যেমন আপনি সুদ খেতে পারেন না, সুদ খেতে পারেন না, সুদ বলছি ঘুষ খেতে পারেন না, অনুরূপভাবে আপনি কাজ করতে গেলে বাধা দেবেন, এটারও আপনি আদিষ্ট। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে এই ছটি শর্ত হচ্ছে প্রথম মানে চারটি শর্ত জায়েজ, মানে একজন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই কাজটি করবে, তার জন্য এই চারটি বিষয় হতে হবে। প্রথম যে শর্তটি বলা হয়েছে, দ্বিতীয় যে শর্তটি বলা হয়েছে, তৃতীয় যে শর্তটি বলা হয়েছে, পঞ্চম যে শর্তটি বলা হয়েছে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, আর দুটি কিন্তু ওয়াজিব, এর মধ্যে দুটি আবশ্যিক। দুটি আবশ্যিক কি? প্রথম
দুটি, যে একটা হচ্ছে যে আপনি মারুফকে মারুফ বলে জানবেন শরীয়তের মানদণ্ডে, আর মুনকারকে মুনকার বলে জানবেন। মারুফ মানে সৎ কাজকে আসলে যে সৎ কাজ সেটা সেটা শরীয়তের আদলে জানবেন, আর শরীয়ত বিরোধী কাজ আসলে কি শরীয়ত বিরোধী কাজ এটা শরীয়তের আদলে জানবেন। এটা শর্ত জরুরি। আর মানে এর এর অবস্থাকে জানা, কি বলছে, মামুরের অবস্থাকে জানে যে সে তার মোকাল্লাফ কি মোকাল্লাফ নয়, তার উপরে ফরজ কি ফরজ নয়, এটা জানা জরুরি। দুটো শর্ত। তারপরে বলা হচ্ছে যে 6 নম্বর শর্ত, 6 নম্বর শর্তের সম্পর্কে কি বলেন, যে 6 নম্বর শর্ত মানে চতুর্থ এবং 6 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। 4 নম্বর আর 6 নম্বর কি ছিল? 6 নম্বর যেটা শর্ত আপনাদেরকে বলা হয়েছে যে যে ভালো কাজের আদেশ দেবে সে যেন নিজেও পালন করে, মন্দ কাজ থেকে নিষেধ করবে সে যেন নিজেও বিরত থাকে। এটা এটার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, এটার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, যেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর 4 নম্বর কি ছিল? 4 নম্বর ছিল আপনার যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের উপরে মানে মুস্তাতি হতে হবে, মানে সক্ষম হতে হবে, যে যাতে তার ক্ষতি না হয়। তো এটার ব্যাপারেও ইখতিলাফ রয়েছে, মানে এই দুটি শর্তে মানে 6 নম্বর এবং 4 নম্বর শর্তে ব্যাপারে ওলামাদের মাঝে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। কিন্তু যে চারটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এই 4টি শর্ত একদম লাগবে, দুটি তার মধ্যে জরুরি, যেটা কথা বলা হলো। জি, এবার বিষয়টি হচ্ছে যে এখানে দেখেন কিছু কিছু মানুষ বলে, এমনটাও বলে যে সময় অনেক হয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি কথাগুলো পূর্ণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়টি ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আর আমরা যেন সকলেই যে জায়গায় থাকি এই উত্তম গুরুত্বপূর্ণ ফারিজা এই বিধানটি যেন আমরা পালন করতে পারি। কারণ এই বিধানকে পালন করতে পারলে অনেক কল্যাণ, বহুমুখী কল্যাণ রয়েছে, সামাজিক কল্যাণ, শরীয়তের দিক দিয়ে, সব দিক দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন, আর আমাদের সকলে ইলমে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করুন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতেও কাজে আসবে, আর এই ইলম দ্বারা অন্য মানুষরাও উপকৃত হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।